কি আমরা পার্টস অফ স্পিচের যে 8টা প্রকার আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা প্রকারের দ্বিতীয় প্রকার প্রোনাউন, এইটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা নাউন নিয়ে আলোচনা করছিলাম, জাস্ট আপনাদের বেসিক আইডিয়া দেওয়ার জন্য। আজকে প্রোনাউন নিয়ে করব। প্রোনাউন জিনিসটা কি, আসেন তার আগে আমরা একটু নাউন নিয়ে আবার একটু রিভিউ করে আসি। এই পৃথিবীতে যত যা কিছু আছে, ঠিক আছে, যত যা বস্তু আছে, যত যা কিছু আছে, যা আমরা দেখি, যেগুলো নাম আছে, প্রত্যেকটা নামকে মানে এক কথা হলো কোনো কিছুর নামকে নাউন বলে। যা দেখেন সেটা হতে পারে কলম, হতে পারে কলমের ক্যাপ, ঠিক আছে, হতে পারে আমার শার্টের বাটন, এই যে বাহিরে বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি দেখি আসি আমরা, এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, ওই যে টালি টিন, উপরে যে কেবল কারেন্টের, হ্যাঁ কারেন্টের পিলার, গেট, তারপরে যে নিচে মোটর সাইকেল, দোলনা, বিল্ডিং, জানালা, গ্রিল, যা কিছু দেখেন যেগুলো নাম আছে প্রত্যেকটা নাউন সম্পর্কে বুঝতে পারছি। আসেন এবার প্রোনাউনে আসেন। তাহলে নাউনটা আমরা একটু আবার লিখে নিই। এখানে নাউনের আপনাদের বোঝানোর জন্য লিখতেছি নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে। আচ্ছা, এখন আমরা শিখবো কি প্রোনাউন। আমাদের আজকে ক্লাস হচ্ছে হলো প্রোনাউন। তাহলে নাউন শেষ, নাউন আর আমরা দেখতেছি নাউন এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে আসি প্রোনাউনে। প্রোনাউন, PRONOUN, প্রোনাউন। প্রোনাউন কি জিনিস? নাউন হচ্ছে কোনো কিছুর নামকে, আর প্রোনাউন হচ্ছে যেমন ইট, দে, হ্যাঁ এইগুলো। এটা একটা এক্সাম্পল নিয়ে আসি আমরা। দে রে যদি নাউন থেকে আসতো, তাহলে ফর এক্সাম্পল ধরেন এখানে আমি আপনাকে একটু বোঝানোর জন্য লিখতেছি, মিনা, বিনা, রিনা, রিনা। তাহলে মিনা, বিনা, রিনা, এই তিনটা নাম যখন আমরা নাউনে বলতেছি, এইটাকে আমরা যখন প্রোনাউনে আনবো কি করবো? দে, মানে তিনজন মিলে হইতেছে দে, ঠিক আছে, এটা হলো প্রোনাউন। বিষয়টা বুঝাইতে পারছি? তারপরে যে কলম, পেন, ধরেন এখানে আমরা পেন লিখলাম, পেন, এই পেনটা প্রোনাউন আসলে কি হবে? ইট, এটা হবে ইট তখন, ঠিক আছে। এইভাবে আমরা হলো প্রোনাউনগুলো শিখবো। আশা করি প্রোনাউনের বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। নামের পরিবর্তে যে ফর্মটা তৈরি হয় কোনো সেন্টেন্সে, পার্টস অফ স্পিচের এই 8টা জিনিস আমাদের শেখার উদ্দেশ্য। একটা সেন্টেন্সের ভিতরে যে 8টা ধরনের কি বলে ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলোকে আমরা পাই টু পাই ডিটেলস করে ভেঙে ভেঙে শিখব। 8টা পার্ট যদি শিখতে পারি তাহলে আমাদের একটা সেন্টেন্স ফুললি তৈরি হবে। আজকে আমাদের দ্বিতীয় পার্ট চলতেছে। নাউন গেছে কোনো কিছু নামকে নাউন বলে, তারপর আসতেছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন। ধরেন আমি একটা সেন্টেন্স আপনার শর্ট করে বানিয়ে দেখাই। আমি ভাত খাই, ঠিক আছে। তার আগে আমি আপনার নাউন দিয়ে বলি, রহিম ভাত খায়, ঠিক আছে, রহিম ভাত খায়, রহিম ইট রাইস। এখন এইখানে যদি রহিম না লাগে, আমি যদি বলি সে ভাত খায়, তাহলে কি হবে? হি ইট রাইস। আমি হাতে দেখাই দিচ্ছি সে ভাত খায়, মানে সে মানে রহিম, ঠিক আছে। এই হলো নাউনের আর প্রোনাউনের মানে চেনার উপায়। নাউন হলো নাম, প্রোনাউন হলো নামের পরিবর্তন। তো আজকের মতো আমাদের নাউন প্রোনাউন নিয়ে মোটামুটি একটা আইডিয়া দেওয়া হয়ে গেছে। আশা করি এর চার ডিটেলস জানার দরকার হলে আপনারা আমাকে এখানে মেসেজ করবেন, ঠিক আছে, কমেন্ট করবেন কি জানার দরকার সেটা নিয়ে। প্রয়োজন স্পেশালি তা আপনাকে আলাদা বুঝিয়ে দেবো, অথবা স্পেশাল আর একটা ছোটো ভিডিও বানাবো। আমাদের এটার উদ্দেশ্য হলো 3-4 মিনিট 5 মিনিটের ভিডিও,
ঠিক আছে, বড় ভিডিও বানাইলে সবাই বোরিং হয়, যে জন্য আমরা দিকে চাচ্ছি না। শর্ট শর্ট ভিডিওতে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে নাউন হয়ে গেছে, প্রোনাউন হয়ে গেছে। প্রোনাউন কিন্তু প্রোনাউনে জীবনেও কখনো কোনোদিন নাম ইউজ করবেন না। প্রোনাউনে কখনো কোনোদিন নাম ইউজ হবে না, শুধু নাম ইউজ হবে নাউনের ক্ষেত্রে, অন্য অন্য জায়গায় ইউজ হবে, কিন্তু প্রোনাউনে কখনো কোনোদিন সাবজেক্টের নাম ইউজ হবে না। দে, ইট এগুলো দিয়ে শুরু হবে। তো ঠিক আছে, আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানার চেষ্টা করবেন, আমরা রিপ্লাই দেবো। আর পাশাপাশি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনটা চেপে রাখবেন। আমরা যেখানে যত ভালো যে ক্লাসগুলো নেব সেই ক্লাসগুলো আপনার এক নিমিষে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।